আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম কাবাবের রেসিপি নিয়ে। খুবই সহজ অ্যান্ড সিম্পল, খেতেও খুবই টেস্টি। খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নেব। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। আমি নিয়ে নিয়েছি মাংস 700 গ্রাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মিক্সচারে কুটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো লঙ্কা। মিক্সচারে গ্রাইন্ড করে নেব মিহিন করে। মাংসটা আর পেঁয়াজটা আমি মিক্স করে নিয়ে আরও একবার ঘুরিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, গরম মশলা দিয়ে দেব হাফ চামচ, 1.5 চামচ দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিয়েই আপনারা মিক্স করে নেবেন। এবারে আস্তে আস্তে এটিকে আমি মিক্স করে নেব। পুরো ভালোভাবে মিক্স করে নেবেন যাতে পুরো মাংসটার সঙ্গে মশলাটা মিহিন হয়ে যায়। এবারে আমি ছোট ছোট করে লাড্ডু মতো করে নেব। উপরের শেপটা ফাইন করে লাড্ডু করে নেব। এরকম আস্তে আস্তে করে দেখুন কতটা ফাইন করে নিয়েছি। চেপে চেপে আমি টিকিয়ার আকারে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো আকারই দিয়ে দিতে পারেন। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। উপরেরটা ফাইন করে লাড্ডু করে নেবেন। হালকা হাতে চেপে চেপে এপিট ওপিট করে টিকিয়ার শেপ দিয়ে নেবেন। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর হয় খেতে। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব রিফাইন তেল। এর মধ্যে দিয়ে দেব কিছুটা ডালডা, আপনারা চাইলে মাখন বা ঘিও ইউজ করতে পারেন। একে একে সবগুলো কাবাব আমি ভেজে নেব। গ্যাসের আঁচটাকে আমি রেখেছি মিডিয়ামে। এক সাইড ব্রাউন হয়ে গেলে আরও এক সাইড আমি উল্টে পাল্টে ব্রাউন করে নেব। অতিরিক্ত ভাজবেন না, অতিরিক্ত ভাজা হয়ে গেলে কাবাবটা খুবই শক্ত মতো হয়ে যাবে, খেতে সফট হবে না। হালকা করে নেড়ে চেড়ে তুলে নেবেন। লাইট ব্রাউন কালার হয়ে গেছে। আবার আমি এইটিকে একটা একটা করে তুলে নেব। আবার যেগুলো ছিল সেগুলো একে একে দিয়ে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো একে একে আবার দিয়ে সাজিয়ে নেব। সুন্দরভাবে সাজিয়ে নেব, কারণ আমি একে পানি দিয়ে বয়েল করব। ভিতর থেকে পুরো মাংসগুলো তবে সিদ্ধ হয়ে যাবে আর খুবই ভিতর থেকে সফট হয়ে যাবে। আমি 1 মগ ছোট মগের পানি দিয়ে দিয়েছি। অতিরিক্ত পানি দেবেন না, অতিরিক্ত ফোটার কারণে কাবাবটা শক্ত হয়ে যাবে। চাপা দিয়ে আমি এটিকে ফুটিয়ে নেব। আমি একবার খুলে দেখে নিই, উল্টে পাল্টে আবার নিয়ে নেব। এইভাবে উল্টে পাল্টে সবগুলো কাবাব পুরোপুরি সিদ্ধ করে নেব। ভিতর থেকে সবগুলো কাবাব সিদ্ধ হয়ে যাবে। আরও একবার চাপা দিয়ে নিয়ে পানিটা সবই শুকিয়ে নেব। উল্টে পাল্টে নিয়েছি। এবারে আরও একবার আমি চাপা দিয়ে এটিকে পুরোভাবে পানিটা শুকিয়ে নেব। খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবেই তৈরি হয়ে যায়। দেখুন লাইট ব্রাউন কালার করে নিয়েছি সবগুলো। এবারে আমি 2 মিনিট মতো উল্টে পাল্টে নিয়ে নেব। এবারে আমার কাবাবগুলো রেডি হয়ে যাবে, ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। খেতে খুবই টেস্টি হয়। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। পরের ভিডিও আপনাদের কাছে খুবই শীঘ্রই পৌঁছে যাবে।
একটা ছোট্ট কয়লা নিয়ে নিয়েছি, একে ভালো করে গরম করে নেব। ছোট্ট পেপারের মধ্যে, কাবাবের মধ্যে পেপারটা দিয়ে আমি গরম কয়লাটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি, আপনারা 1 চামচ বা হাফ চামচ ঘি দিতে পারেন। আমি সামান্য ঘি দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। কয়লা, ঘি এবং সর্ষের তেলের ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে। চলুন চাটনিটা তৈরি করে নিই। ধনেপাতা নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে 1টাও লঙ্কা নিতে পারেন। 2 চামচ টক দই নিয়েছি, পাতিলেবুর রস দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব চাট মশলা। মিক্সচারে গ্রাইন্ড করে নিলে চাটনি রেডি। এবারে দেখিয়ে দেবো কাবাবটা কতটা সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই সুন্দর খেতে, খুবই টেস্টি হয়, আমার বাচ্চার খুবই পছন্দ। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।